ভিউয়ার্স, ফেন্সি কবুতরগুলোর মধ্যে সৌন্দর্যের বিচারে অন্যতম সেরা ও সবচেয়ে সস্তা কবুতর হলো লক্ষা। এরা যখন এদের ময়ূরের মতো লেজ ছড়িয়ে আপনার উঠোনে ঘুরে বেড়াবে, তখন এটা সত্যি এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করবে। আজকের পুরো ভিডিওতে আমরা কবুতরের দাম, কবুতর কিভাবে যত্ন নিতে হয়, লালন পালন এবং বিস্তারিত সব কিছুই ভিডিওতে দেখাবো। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। লক্ষা কবুতরের পালন পদ্ধতি। ফ্যান্টাইল হলো ফেন্সি কবুতরের একটি জাত। সাধারণত ফেন্সি জাতের কোনো কবুতর ভালোভাবে উঠতে পারে না, তাই এদেরকে আপনি ছেড়ে একবারে ছেড়ে না পেরে, সাধারণ কবুতরের মধ্যে ছেড়ে না পেরে আপনি খাঁচায় এগুলোকে পাললে সবচেয়ে ভালো হয়। এবং আরেকটা পদ্ধতি আপনাদের বলে দিই যে এগুলো কবুতরকে সবসময় সাধারণ কবুতরের মতো ন্যাচারাল খাবার দিলে হবে না। এদেরকে সাধারণত গম, ভুট্টা, মটর, ডাবলি, চিনা এগুলো জাতীয় খাবার দিলে এরা খুব খাবার পছন্দ করে। এবং অনেকে শুনে আরেকটু আশ্চর্য হবেন যে লক্ষা কবুতর প্রজনন 2 থেকে 2.5 মাসে একবার করে বংশবৃদ্ধি করতে সক্ষম। লক্ষা কবুতরগুলোর বয়স যখন 6 মাস থেকে 8 মাস হয় তখনই এরা বংশবৃদ্ধি শুরু করে থাকে। এই লক্ষা কবুতরগুলো লেজের আকৃতি, অন্যান্য সব কিছুই আপনারা এর পরবর্তী ভিডিওগুলোতে আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। আমাদের এই লক্ষা কবুতরের বাচ্চা পালন করে বড় করার দায়িত্ব তারা নিজেরাই নিয়ে থাকে। এগুলো আপনার আলাদা করে এক্সট্রা কোনো কবুতরকে দেওয়ার কিছু নেই। আর আমার 5 জোড়া কবুতরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 3 জোড়া কবুতরই ডিম দিয়েছে। তো আমার 5 জোড়া কবুতরের মধ্যে 3 জোড়া কবুতর একসাথে ডিম দিয়েছে এবং এই কবুতরটাও আমার খুব পছন্দের একটা কবুতর। এর আগেও আপনাদের বলছি, এ আমার সাথে হাতে থাকতে খুব পছন্দ করে। আর লক্ষা কবুতরের দামের ব্যাপারে আপনারা বর্তমান সময়ে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে বড় কবুতরগুলো, জোড়া কবুতর পেয়ে যাবেন। আর বাচ্চাগুলো আপনারা 1,000 থেকে 2,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলো আপনারা এদের দামও আবার নির্ভর করে শীতকাল বা গ্রীষ্মকাল এটার উপরে। তো আপনারা এরকম কবুতর বা যে কোনো মেরাদিয়া হাট বা টঙ্গী হাট এগুলোতে আপনারা এগুলো কবুতর বিভিন্ন হাটেও পেয়ে যাবেন এবং অনলাইনেও প্রচুর এগুলো আছে। তো লক্ষা কবুতর সৌন্দর্যের দিক থেকে অতুলনীয়, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং এগুলো এদের এগুলো খাঁচায় পালন করতে হয়। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেন যেখানে আপনারা এদেরকে পালন করেন না কেন, যেন রোদ বা আলো বাতাসের ব্যবস্থা সুন্দর থাকে, না হলে কিন্তু এরা অসুস্থ হয়ে পড়বে। এবং এরা উঠতে খুব বেশি উঠতে পারে না। এরা ন্যাচারালি সামান্য কিছু এই 10 থেকে 20 মিটার দূরত্বে এরা উঠতে সক্ষম। আর আপনাদের আরেকটা বিষয় জানায় রাখি, আপনারা যদি এদেরকে সঠিকভাবে আরও সুন্দরভাবে পালনের পদ্ধতি আপনারা যদি জানতে চান, তাহলে এর পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব।